বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রবাসী ভাইরা আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আমি বলেছিলাম লাস্ট ভিডিওতে 2 দিন আমাদের অফিসের কার্যক্রম বন্ধ থাকবে। আনফরচুনেটলি গতকালকে আমরা আসিনি। পরিস্থিতি খুব একটা স্বাভাবিক না হওয়ার কারণে আলহামদুলিল্লাহ তারপর স্বাভাবিক ছিল, আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে। সবশেষে হচ্ছে আপনাদের জন্য যে আপডেট নিউজটি নিয়ে আসছি সেটি হলো পরিস্থিতি স্বাভাবিক ইনশাল্লাহ অনেকটা। তো আশা করি আমরা খুব শীঘ্রই আগামী রোববার থেকে সব কিছু স্বাভাবিক হয়ে যাব, এটা আমরা আশা ব্যক্ত করতেছি। আজকের যে আপডেট, আজকে আমাদের মেডিকেল চালু আছে। ফিঙ্গারটি এখনও তাসিরটা এখনও চালু হয় নাই। ভিসাও এখন পর্যন্ত আজকে বাঁচতেছে 1:42, এখন পর্যন্ত আমরা কোনো আপডেট পাই নাই সৌদি এম্বাসি ভিসা ডেলিভারি। তো আশা করি রোববার সোমবারের ভিতরে সব কিছু স্বাভাবিক হবে। এমনি মেডিকেল চালু রয়েছে এবং আমাদের অফিসের কার্যক্রম চালু রয়েছে এবং যানবাহন স্বাভাবিকভাবে ঢাকাতে চালু রয়েছে। জনজীবনে স্বস্তি আসছে ইনশাআল্লাহ। এখন মানুষ অনেকটাই আগের মতো সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবে। কিছু কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, কিছু কিছু জায়গায় মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে এবং সেটিও স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আমরা এবং আন্তর্জাতিক ফ্লাইট চালু রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট চালু রয়েছে এবং আমাদের আজকে 8 তারিখ, 9 তারিখ আমাদের ফ্লাইট আছে একজন যাত্রীর। তো ইনশাল্লাহ আমাদের সব কিছু চালু রয়েছে। তবে মাঝখানে 10 ঘন্টা 8 ঘন্টা একটু ফ্লাইটের বিলম্ব হয়েছিল, সেটাও অনেকটা কেটে গেছে। বাংলাদেশ বিমান চলতেছে। 9 তারিখে আমাদের টিকিট ইস্যু হয়েছে। দেখুন, আরেকটি হচ্ছে এবার আমরা প্রবাসী ভাইদের জন্য যে বার্তাটা দিব, অনেক হাজার হাজার লক্ষ প্রবাসী ভাইদের একটা আবদার, দাবি। সেটি দাবি বলা যাবে না, সেটা আমাদের ন্যায্য অধিকার এবং আমাদের পাওনা। সেটি হচ্ছে বাংলাদেশ থেকে সৌদি আরবে যেতে আমরা বর্তমান 60,000, 55,000, 62,000 করে টিকিট কেটেছি। আমরা এটা চাই না। আমরা চাই 30,000, 25,000 টাকার ভিতরে বা 35,000 টাকার ভিতরে একটা গ্লোবালি একটা যে একটা রেট আছে আন্তর্জাতিকভাবে, যে ফ্লাইট ডিস্টেন্সের যে একটা প্রাইস আছে, সেটা যেন আমাদের বাংলাদেশেও কার্যক্রম হয় এবং বাংলাদেশেও যেন সেটা আমরা পাই। এটা আমাদের নৈতিক অধিকার, এটা আমাদের দেশের অধিকার, মানুষের যে নাগরিক অধিকার, সেটা আমরা ফিরিয়ে পেতে চাই। এই জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আমরা যারা এজেন্সি ব্যবসায়ী আছি এবং সাধারণ নাগরিক আছি এবং প্রবাসী ভাই আছি, তারা যেন দেশের পরিবারের সাথে প্রতি মাসে না হলে অন্তত 6 মাসের একবার এসে পরিবারের সাথে সাক্ষাৎ করতে পারে, দেশে থেকে আসা যাওয়া করতে পারে। সেজন্য আমরা এই বর্তমান দেশের যে গভর্নমেন্ট আসবে বা যারা আসবে তাদের প্রতি আমরা বিনীতভাবে এটা আমরা আমাদের দাবি এবং আমাদের আবদার, সেটা আমরা আমাদের এজেন্সির পক্ষ থেকে, প্রবাসীর পক্ষ থেকে দাবিটা জানাচ্ছি যেন টিকিটের দামটা স্বাভাবিক হয় এবং ভিসার দামগুলো যেন তুলনামূলক হারে ইন্ডিয়া, নেপাল থেকে যেভাবে যায় সেভাবে যেন ভিসার দামগুলো অনেকটা কমে যায়। সেক্ষেত্রে একজন প্রবাসীর উপর এতটা প্রেশার আসবে না। সেজন্য আমি আমার এজেন্সি থেকে আমি সকল প্রবাসী ভাইদেরকে বলবো যে আপনারা বিস্তারিত কমেন্ট করে জানাবেন যে আপনাদের কী কী অসুবিধা, কী কী সুযোগ সুবিধা আপনাদের দাবি, সেটা তুলে ধরার জন্য। আজকে আমার এটিই ছিল সর্বশেষ ভিডিও এবং আপডেট। আপনারা ফিঙ্গার চালু এখনও আমরা এটা নিউজ পাইনি। আমাদের মেডিকেল এবং মেডিকেল স্লিপ উঠতেছে, এটা পেয়েছি। তো যেটা পুলিশ ক্লিয়ারেন্সটা এখনও একটু স্বাভাবিক হতে সময় লাগবে, যেহেতু একটি সরকার, নতুন সরকার আসবে, সেহেতু একটু সুযোগ সুবিধা পেতে একটু ধৈর্য ধরার জন্য সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করব। এছাড়া আপনারা যারা অফিসে এসে কার্যক্রম শুরু করতে চান বা মেডিকেল বা যে কোনো কিছু করতে পারবেন এবং আপনাদের যদি কোনো কিছু তথ্য স্পেসিফিক কোনো কিছু জানার থাকে যে এইটা সম্পর্কে প্রশ্ন, সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমি যথাযথভাবে আমি আমার সাধ্যমতো আপনাদের চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।